আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ছাত্র সকল, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আজকের সবক এখান থেকে শুরু হবে, সুম্মা ইন্নাহু থেকে। তো চলুন কাল বিলম্ব না করে ইবারত পড়া শুরু করে দেই। ইবারত পড়া শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ইন্নাহু লাম্মা নাশাআত মিন হাযা কুল্লিহি মুকাদ্দিমাতুন। মুকাদ্দিমাতুন দালে জের দিয়ে পড়া যায়, মুকাদ্দামাতুন দালে জবর দিয়েও পড়া যায়। আমরা যে কোনো একভাবে পড়লেই হয়, তো আমরা জের দিয়ে পড়ি। সুম্মা ইন্নাহু লাম্মা নাশাআত মিন হাযা কুল্লিহি মুকাদ্দিমাতুন। তারপর যখন এই বিস্তর আলোচনা থেকে একটি ভূমিকা বের হলো, ওয়াহিয়া আর তা হলো, এখানে ভূমিকাটি কায়দায়ে কুল্লিয়ার আকারে তুলে ধরা হয়েছে। ভূমিকা অর্থাৎ একটি কায়দা বের হয়ে এসেছে। ওয়াহিয়া আর সেই কায়দাটি হলো আন্না দমানা লা ইয়াজিবু ইল্লা ইনদা উজুদিল মুমাসালাতি। দমান মানে জরিমানা, আগে আমরা পড়েছি। কোনো কিছুর জরিমানা লা ইয়াজিবু ওয়াজিব হয় না, ইল্লা ইনদা উজুদিল মুমাসালাতি, তবে সাদৃশ্য পাওয়া যাওয়ার সময় ওয়াজিব হয়। আবারও পড়ছি, আন্না দমানা লা ইয়াজিবু ইল্লা ইনদা উজুদিল মুমাসালাতি। কোনো কিছুর জরিমানা সাদৃশ্য পাওয়া গেলেই ওয়াজিব হয়। সাওয়াউন কানাত কামিলাতান আও কাসিরাতান সূরাতান আও মানান, চাই সেই সাদৃশ্য কামেল হোক, কাসের হোক, আকৃতিগত হোক অথবা অর্থগত হোক। এই কায়দার ভিত্তিতে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনটি শাখা মাসআলা বের করেছেন, সে কথা বলতে যাচ্ছেন। এই কায়দার ভিত্তিতে ফাররা আলাইহাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ সালাসা মাসাইলা আলা তাবকি মাজহাবিহি মুখালিফান লিশাফিঈ রাহিমাহুল্লাহ। আলাইহা বলতে মুকাদ্দিমা মানে কায়দা। মুসান্নিফ রাহিমাহুল্লাহ সেই কায়দার ভিত্তিতে, অর্থাৎ কোনো কিছুর জরিমানা তখনই ওয়াজিব হয় যখন ওই জিনিসের সাদৃশ্য পাওয়া যায়। এই কায়দাটির ভিত্তিতে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তার মাযহাব অনুযায়ী তিনটি শাখা মাসআলা বের করেছেন, মুখালিফান লিশাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বিপরীতে। ওয়াইল্লাম তাকুন তিলকাল মুকাদ্দিমাতু মাযকুরাতান ফিল মাতনি, যদিও ওই ভূমিকা বা কায়দাটি মতনে উল্লেখ নেই। ফাকালা, তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, এখান থেকে শুরু হলো মতন। ওয়াকুল্লা জামিয়ান, আমরা সকলেই বলি। সকলেই বলতে আমাদের হানাফি মাযহাবের আইম্মায়ে সালাসা উদ্দেশ্য, অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহিমাহুমুল্লাহ উদ্দেশ্য। ওয়াকুলনা জামিয়ান, আমরা সকলেই বলি, আল মানাফিউ লা তুযমানু বিল ইতলাফি, মানফাআতের জরিমানা দিতে হয় না, বিল ইতলাফি ধ্বংস করার কারণে। ধ্বংস করার কারণে মানফাআতের জরিমানা দিতে হয় না। ওয়াহুয়া আতফুন আলা কওলিহি ক্বালা আবু হানিফা, এই মতনটি আতফ হয়েছে তার উক্তি ক্বালা আবু হানিফা কথাটির ওপর। ক্বালা আবু হানিফা এটা আগে গেছে মতনে
উপরে গেছে, আমরা আগে পড়েছি। আই অর্থাৎ ওয়ামিন আজরি আন্না মা লা ইউকালু লাহু মিসলুন লা ইউদমানু শারআন। আই অর্থাৎ এ কারণে যে জিনিসের সাদৃশ্য গায়রে মাকুল, যে জিনিসের সাদৃশ্য বোধগম্য নয়, লা ইউদমানু শারআন শরীয়তের দৃষ্টিতে ওই জিনিসের জরিমানা দিতে হয় না। কুলনা জামিয়ান আমরা সকলেই বলি, ইয়ানি অর্থাৎ আবা হানিফাতা ওয়া আবা ইউসুফা ওয়া মুহাম্মাদান রহিমাহুমুল্লাহ, অর্থাৎ আমাদের হানাফি মাযহাবের এই তিন ইমাম আবু হানিফা, আবু ইউসুফ এবং মুহাম্মদ রহিমাহুমুল্লাহ, এই তিন ইমামের সকল ইমামই বলেন, তাদের সকলকে বলা হলো এভাবে, আমরা সকলেই বলি। বিখিলাফি শাফিঈ রহিমাহুল্লাহ, ইমাম বিপরীতে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ। বিখিলাফি শাফিঈ রহিমাহুল্লাহ বিপরীতে ইমাম শাফি রহিমাহুল্লাহ, মানে ইমাম শাফি রহিমাহুল্লাহ বিপরীত মত পোষণ করেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ ছাড়া আমরা সকলেই বলি, লা ইউদমানু মানাফিউ মা গাসাবাহু রাজুলুন বিল ইতলাফি ওয়া কাযা বিল ইমসাকি। যে জিনিস কোনো ব্যক্তি ছিনতাই করেছে, যে জিনিস কোনো ব্যক্তি ছিনতাই করেছে, ওই জিনিসের মানফাত ধ্বংস করলে অথবা আটকে রাখলে, ধ্বংস করার দ্বারা এমনইভাবে আটকে রাখার দ্বারা ওই ছিনতাইকৃত জিনিসের মানফাতের জরিমানা দিতে হবে না। ওয়াসুরাতুহা, এই মাসালাটির সুরত হলো, এখানে বলা হলো ইতলাফ এবং ইমসাক। এই ইতলাফের সুরত, মাসালাটির সুরত ইতলাফের মাধ্যমে সুরত বলা হচ্ছে। ওয়াসুরাতুহা, তার সুরত হলো রজুলুন গসাবা ফারাসান লি আহাদিন, কোনো ব্যক্তির ঘোড়া ছিনতাই করেছে। ওয়া রাকিবাহু ইদ্দাতা মারাহিলা, এবং কয়েক মঞ্জিল আরোহণ করেছে। এটা হলো কিসের উদাহরণ, কিসের সুরত? ইতলাফের সুরত। এবার ইমসাকের সুরত বলবে, ইমসাকের মিসাল, আও হাবাসাহু ফি বাইতিহি ওয়ালাম ইয়ারকাব ওয়ালাম ইউরসিল, অথবা বাড়িতে ঘরে আটকে রেখেছে, আরোহণ করেনি এবং ছেড়েও দেয়নি। আরোহণ করেনি, ছেড়েও দেয়নি, আরোহণ না করে ছেড়ে না দিয়ে ঘোড়াকে নিজ গৃহে আটকে রেখেছে। এই দুই সূরাতে ইতলাফের মাধ্যমে হোক অথবা ইমসাকের মাধ্যমে হোক মানফাতের জরিমানা দিতে হবে না। তো ফাকালা উলামাউনা জামিআন, আমাদের সকল উলামায়ে কেরাম বলেন, ইন্নাহু লা তুদমানু হাযিহিল মানাফিউ বিশাইইন, এই মানফাতের জরিমানা কোনো কিছুর মাধ্যমে দিতে হবে না। ইন্নাহু লা তুদমানু হাযিহিল মানাফিউ বিশাইইন, কোনো কিছুর মাধ্যমে এই মানফাতের জরিমানা দিতে হবে না। কোনো কিছুর মাধ্যমে বলতে, যেই মানফাতের ক্ষতি করা হয়েছে, গাছে ক্ষতি করেছে, সেই মানফাতের জরিমানা মানফাতের মাধ্যমেও দেওয়া যাবে না, কোনো মালের মাধ্যমেও, টাকা পয়সার মাধ্যমেও দেওয়া যাবে না, দিতে হবে না। তো আম্মা বিল মানাফিই ফাযাহিরুন, মানফাতের মাধ্যমে জরিমানা না দেওয়ার বিষয়টি তো ফাযাহিরুন স্পষ্ট। কেননা লিআন্নাহু লাও দামিনা বিল মানাফিই, যদি গাছে মানফাতের মাধ্যমে জমান আদায় করে, লাকানা বিআইয়ার কাবাল মালিকু দাব্বাতাল গাসিবি কদরা মা রকিবাল গাসিবু, তাহলে এমন হবে যে মালিক গাসেবের প্রাণীর ওপর আরোহণ করবে ঠিক ওই পরিমাণ যেই পরিমাণ গাসেব আরোহণ করেছে, হয়তো এরকম হবে। আও ইয়াহবিসুহু কদরা মা হাবাসাহুল গাসিবু, অথবা ওই প্রাণীকে আটকে রাখবে যেই পরিমাণ গাসেব আটকে রেখেছে, হয়তোবা সে তার উপর আরোহণ করবে অথবা
আটকে রাখবে। ওয়াযালিকা বাতিলুন, আর এটি বাতিল। ওয়াযালিকা বাতিলুন, আর এটি বাতিল। কেন বাতিল? লিত্তাফাউতি বাইনা রাকিবিন ওয়া রাকিবিন ওয়া বাইনা সাইরিন ওয়া সাইরিন ওয়া হাবসিন ওয়া হাবসিন। যেহেতু দুই আরোহীর মাঝে, দুই আরোহীর ভ্রমণের মাঝে এবং দুই আরোহীর আটকে রাখার মাঝে ব্যবধান রয়েছে, তাই এটি বাতিল। তার মানে মানফাতের মাধ্যমে মালিক গাসেবের কাছ থেকে জমান আদায় করবে, এটি বাতিল। মানফাতের মাধ্যমে গাসেবের কাছ থেকে মালিকের জমান আদায় করা সম্ভব হচ্ছে না, যেহেতু মালিক আরোহী এবং গাসেব আরোহী দুজন ব্যক্তি সমান নয়। কেউ পশুকে মারবে, কেউ পশুকে আরাম দেবে, কেউ কষ্ট দেবে, কেউ পশুকে আরাম দেবে, কারণ সকল ব্যক্তি তো একরকম হয় না এবং দুজনের চলার ধরনও একরকম নয়। দুজন যা আটকে রাখার ধরনও কিন্তু একরকম নয়। তাই মানফাতের মাধ্যমে গাসেবের কাছ থেকে মালিক জরিমানা নেবে, এটা সম্ভব নয়, যেহেতু ব্যবধান রয়েছে। আম্মা বিল আয়ানি ওয়াল মালি, আর হুবহু এরকম বস্তুর মাধ্যমে অথবা মালের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে জরিমানা নেওয়া সম্ভব নয়। কেন? ফালিআন্নাল মানাফিয়া আরদুন লা ইয়াবকা জামানাইনে ওয়া গায়রু মুতাকাওয়ামিন। কেননা মানফাত এটা আরজ, কায়েম বিজাত নয়, ধরা যায় না, ছোঁয়া যায় না, দুই সময়ে দুই মুহূর্তে অবশিষ্ট থাকে না। ফালিআন্নাল মানাফিয়া আরদুন লা ইয়াবকা জামানাইনে, কেননা মানফাত বা উপকারিতা আরজ, দুই মুহূর্তে দুই সময়ে অবশিষ্ট থাকে না। ওয়া গায়রু মুতাকাওয়ামিন, এবং মূল্য দ্বারাও নির্ধারণ করা যায় না। বিখিলাফিল মাল, ব্যতিক্রম মাল কি কায়েম বিজাত হয়, যদি ওইরকম বস্তু দ্বারা জরিমানা দেওয়া হয়। মাল এটা ধরা যায়, ছোঁয়া যায়, দুই সময় অবশিষ্ট থাকে এবং এর মূল্য নির্ধারণ করা যায়, তাহলে মানফাত এবং মাল দুটো একরকম হলো না। ফালা তামাসুলা বাইনাহুমা, অতএব মাল এবং মানফাতের মাঝে সাদৃশ্য নেই। তাই হুবহু এরকম বস্তু দ্বারা অথবা মালের দ্বারা মালিক গাসেবের কাছ থেকে জরিমানা নিতে পারবে না। তাহলে বোঝা গেল মালের দ্বারাও পারবে না, মানফাতের দ্বারাও, মানে মানফাতের জরিমানা মানফাতের দ্বারাও হচ্ছে না, মালের দ্বারাও হচ্ছে না, যেহেতু মানফাত আরজ। তাই আমরা হানাফিরা বলি মানফাতের জমান দিতে হবে না। ওয়াইন্নামা দম্মান নাহা বলে শারেহ রহিমাহুল্লাহ একটি প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটি হলো, যেহেতু মানফাতের জমান দিতে হয় না, শরীয়তে মানফাতের জমান আসে না, তাহলে ইজারার ক্ষেত্রে কেন মালের দ্বারা মানফাতের জমান দিতে হয়? এই একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে যে ওয়াইন্নামা দম্মান্নাহা বিল মালি ফিল ইজারাতি, ইজারার ক্ষেত্রে তো মালের দ্বারা জমান দিতে হয়। ইজারার ক্ষেত্রে মানফাত উপভোগ করে টাকা দিলে এটা সহি এবং টাকা দিতে হয়। ইজারার মানফাতের উপর আকদ সহি এবং টাকাও লাজেম হয়, মাল আবশ্যক হয় যে ভাড়ায় নেয়। তো এটা তাহলে তো জায়েজ না হওয়ার কথা। তো ইজারার ক্ষেত্রে মালের দ্বারা মানফাতের জমান দেওয়ার কথা বলা হয়েছে কেন? এই প্রশ্নের জবাবে শারেহ রহিমাহুল্লাহ বলছেন, ওয়াইন্নামা দম্মান্নাহা বিল মালি ফিল ইজারাতি, ইজারার ক্ষেত্রে, ভাড়ার ক্ষেত্রে মালের দ্বারা মানফাতের জমান দেওয়ার কথা আমরা বলেছি। কেন বলেছি? সেটা হচ্ছে একে তো খিলাফে কিয়াস, দ্বিতীয়ত লিআন্নালির রিদা তা'সীরান ফি ইজাবিল উসুলি ওয়াল ফুদুলি জামিয়ান, কেননা মূল অংশ এবং অতিরিক্ত অংশ
উভয় অংশকে আবশ্যক করার ক্ষেত্রে পারস্পরিক সম্মতির বিরাট প্রভাব রয়েছে। ইজারার ক্ষেত্রেও মানফাতের জমান মালের দ্বারা জায়েজ না হওয়ার কথা, কিন্তু খেলাফে কিয়াস জায়েজ এজন্য যে লিআন্না লির রিদা তাসীরান ফি ইজাবিল উসুলি ওয়াল ফুদুলি জামিআন, কেননা মূল অংশ এবং অতিরিক্ত অংশ উভয় অংশকে আবশ্যক করার ক্ষেত্রে পারস্পরিক সম্মতির বিরাট প্রভাব রয়েছে। ওয়ালা তাসীরা লিল উদওয়ানি ফিহি, আরেক ক্ষেত্রে জুলুমের প্রভাব বিন্দুমাত্র নেই। জুলুমের প্রভাব মানে মূল অংশ এবং অতিরিক্ত অংশ আবশ্যক করার ক্ষেত্রে জুলুমের প্রভাব নেই। তাহলে বোঝা গেল পারস্পরিক সম্মতির কারণে খিলাফে কিয়াস জায়েজ। ইজারার ক্ষেত্রে মালের দ্বারা মানফাতের জমান দেওয়াকে খিলাফে কিয়াস সম্মতির কারণে, পারস্পরিক সম্মতির কারণে জায়েজ। আমরা দেখতে পাই শরীয়তে এমন আরও কিছু মাসালা রয়েছে পারস্পরিক সম্মতির কারণে জায়েজ অথচ জায়েজ না হওয়ার কথা। যেমন ইচ্ছাকৃত হত্যা করলে হত্যার বিনিময়ে কিসাস আসে, কিন্তু আউলিয়ায়ে মাকতুল যদি বলে আমাকে উদাহরণস্বরূপ 10 লাখ অথবা 20 লাখ টাকা প্রদান করো, তাহলে কিসাস নেব না। তাহলে এখানে উভয় পক্ষের পারস্পরিক সম্মতির কারণে কিসাসের পরিবর্তে টাকা আসবে, মাল আসবে। তাহলে আমরা দেখতে পেলাম নাজায়েজ হওয়ার কথা ছিল যার মোকাবেলায় মাল আসে না, যেহেতু কিসাস কি নয়, মাল নয়, মানফাতের মতনই। কিসাসের মোকাবেলায় টাকা আসে না, কিন্তু এখানে টাকা বা মাল আসছে কিসের কারণে? উভয় পক্ষের পারস্পরিক সম্মতির কারণে। অবশ্য এখান থেকে কেউ কেউ এরকম আপত্তি করতে পারে যে তাহলে অনিচ্ছাকৃত হত্যা করলে দিয়ত আসে কেন? এখানে তো পারস্পরিক সম্মতি নেই। এর উত্তরে বলা হবে অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে দিয়ত আসে এজন্য যে যাতে করে সম্মানজনক একটি প্রাণ অনর্থক বিনষ্ট না হয়, তাই খেলাফে কিয়াস। আচ্ছা, এই গেল আমাদের মাযহাব যে মানফাতের জমান আসে না, মানফাতের জমান দিতে হয় না, না মানফাতের মাধ্যমে না অন্য কোনো মালের মাধ্যমে। আর একটি প্রশ্নের জবাব দেওয়া হলো ইজারার ক্ষেত্রে মালের মাধ্যমে মানফাতের জমান দেওয়ার কথা আমরা বলেছি খিলাফে কিয়াস পারস্পরিক সম্মতির কারণে। এই গেল আমাদের মাযহাব। এবার দেখি বিপরীতে ইমাম শাফি সাহেব কি বলেন। ওয়াশাফিঈ রাহিমাহুল্লাহ ইয়াকুল, ইমাম শাফি সাহেব বলেন ইয়াকুলু বিদমানিহা বিল মাল, মালের দ্বারা মানফাতের গসবের ক্ষেত্রে যে মানফাত, এই মানফাতের এটা নিয়েই মূলত ইখতিলাফ। ইমাম শাফি সাহেব মালের দ্বারা মানফাতের জমান দেওয়ার কথা বলেন বিকদরিল উরফি ফি কিরাইহা ইলা যালিকাল মানজিল কিয়াসান আল ইজারতি, ইজারার মাসআলার উপর কিয়াস করে ওই মঞ্জিল পর্যন্ত ওই প্রাণীকে ভাড়ায় দিলে সমাজের প্রচলন অনুযায়ী যে টাকা আসবে ওই টাকা বা ওই মালের মাধ্যমে মানফাতের জমান দেওয়ার কথা ইমাম শাফি সাহেব বলেন। এটা হচ্ছে ইজারার মাসআলার উপর কিয়াস করে। ওয়াল ওয়াজহু মা কুলনা, আর পার্থক্যের কারণ সেটাই যা আমরা বলেছি, অর্থাৎ ইজারার মাসআলার উপর কিয়াস করে মানফাতের জমান আসার যে মাসআলা, এখানে ইমাম শাফি সাহেব কিয়াস করে মানফাতের জমান আসে ঠিক যেমনিভাবে ইজারার ক্ষেত্রে মানফাতের জমান আসে। ইজারার মানফাতের উপর কিয়াস করে গসবের মানফাতের জরিমানা আসে এ কথা বলা যাবে না, কেননা এখানে মাকিস এবং মাকিস আলাই উভয়টির মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং ইমাম শাফি সাহেব এখানে যে কিয়াসটি করলেন সেই কিয়াসটি কিয়াস মাল ফারেক, আর কিয়াস মাল ফারেক সহি নয়। এখান থেকে সামনে
আরেকটি কথা শারেহ রহিমাহুল্লাহ বলতে যাচ্ছেন, সে কথা হলো এখানে আমাদের তিনটি পরিভাষা জানা দরকার। একটি হচ্ছে উসুল, আরেকটি হচ্ছে জাওয়ায়েদ, আরেকটি হচ্ছে মানাফিয়া। উসুল যেমন মহিষ, কেউ মহিষ ছিনতাই করলো, তাহলে এখানে উসুল কি? শায়ে মাকসুব, উসুল হলো মহিষ। আর জাওয়ায়েদ কাকে বলে? জাওয়ায়েদ বলা হয় উসুলের অতিরিক্ত অংশ, বাড়তি অংশ। যেমন এই মহিষের বাছুর হলো, এই মহিষ দুধ দিল, এগুলো কি? জাওয়ায়েদ। আরেকটি হচ্ছে মানাফে। মানাফে বলা হয় যেমন এই পশুর উপর আরোহণ করা, বোঝা বহন করা, ইত্যাদি ইত্যাদি। তো এখানে তিনটি বিষয় মনে রাখতে হবে এবং এই তিনটি বিষয় বা পরিভাষার হুকুমও মাথায় রাখতে হবে। এই বিষয়টি আমাদের আজকের সবকের আলোচ্য বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম উসুল কাকে বলে, জাওয়ায়েদ কাকে বলে এবং মানাফে কাকে বলে। সবচেয়ে বেশি শক্তিশালী উসুল, তারপর জাওয়ায়েদ, তারপর মানাফে। এখন আমরা জানি এই তিনটির বিধান কি। উসুলের ক্ষেত্রে বিধান হলো গাছে গসব করলে হালাক হোক অথবা হালাক করা হোক, উভয় ক্ষেত্রে জরিমানা দিতে হবে। আর জাওয়ায়েদ, জাওয়ায়েদের জরিমানা দিতে হয় হালাক করলে, হালাক হলে নয়। জাওয়ায়েদের জরিমানা কখন আসে? হালাক হলে জাওয়ায়েদের জরিমানা আসে না, হালাক করলে জাওয়ায়েদের জরিমানা আসে। আর মানাফে, মানাফের জরিমানা আসে না, মানফাতের জমান দিতে হয় না। হালাক হলেও না, হালাক করলেও না। এই হলো তিনটি পরিভাষা এবং তিনটি পরিভাষার বিধানগত পার্থক্য। আমাদের যে এই সবকে যে ইখতিলাফটি, সেই ইখতিলাফ হলো মানফাত নিয়ে, অর্থাৎ মানাফে নিয়ে, উসুল বা জাওয়ায়েদকে নিয়ে নয়। ওয়ালা বুদ্দা লাকা হিনাইজিন মিনাল ফারকি বাইনাল মানাফিই ওয়া জাওয়ায়েদ। এখানে দুটির কথা বলা হবে অবশ্য। এখন তোমার জন্য মানাফে এবং জাওয়ায়েদের মধ্যে পার্থক্য জানা জরুরি। অবশ্য উসুল কাকে বলে এটাও আমি বলেছি। আর উসুলের ক্ষেত্রে সর্বাবস্থায় জবান দিতে হয় হালাক হোক অথবা হালাক করা হোক। ফাল মানাফিউ, মানাফে কাকে বলে উদাহরণের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। ফাল মানাফিউ, মানাফে কারুকুবি দাব্বাতি ওয়াল হামলি আলাইহা, যেমন মানাফে যেমন পশুর উপর আরোহণ করা এবং তার উপর বোঝা বহন করা। ওয়াজ জাওয়াইদু কান নাসরি দাব্বাতি ওয়াল লাবানি লাহা, জাওয়ায়েদ জাইদাতুনের জমা জাওয়ায়েদ, মানফাতুন এর জমা মানাফে। তো মানাফে যেমন পশুর উপর আরোহণ করা, তার উপর বোঝা বহন করা। আর জাওয়ায়েদ যেমন পশুর বংশবিস্তার, বাছুর হওয়া, বাছুর, পশুর বাছুর এবং তার দুধ, এগুলো কি? জাওয়ায়েদ। এমনিভাবে ওয়াসামারাতুল সাজারাতি ওয়া নাহউহা, ওয়া নাহউহা গাছের ফল ইত্যাদি ইত্যাদি, এগুলো কি? এগুলো হলো জাওয়ায়েদ। তো ফাল মাগসুবু বিনাফসিহি, ফাল মাগসুবু বিনাফসি বলতে ওই যে উসুলের কথা বলেছিলাম, যে ফাল মাগসুবু বিনাফসিহি স্বয়ং ছিনতাইকৃত যে বস্তু উসুল, তার হুকুম কি? ইউদমানু বিল হালাকি ওয়াল ইস্তিহলাকি জামিয়ান, সেই স্বয়ং ছিনতাইকৃত বস্তুর বা উসুলের জমান দিতে হয় বিল হালাকি ওয়াল ইস্তিহলাকি জামিয়ান, হালাক হওয়ার দ্বারা এবং হালাক করার দ্বারা, উভয়টির দ্বারা। তার মানে উসুলের জমান দিতে হবে হালাক হোক অথবা হালাক করা হোক। ওয়াজ-জাওয়াইদু তুদমানু বিল ইস্তিহলাকি দুনাল হালাকি, আর জাওয়ায়েদের জরিমানা দিতে হবে হালাক করার দ্বারা, হালাক হওয়ার দ্বারা নয়। মানে হালাক হলে জাওয়ায়েদের জরিমানা দিতে হবে না,
হালাক করলে দিতে হবে। ওয়াল মানাফিউ লা তুযমানু বিল ইস্তিহলাকি ওয়াল হালাকি, আর মানাফের জামান দিতে হয় না, হালাক হলেও না, হালাক করলেও না। এ গেল তিনটি পরিভাষা এবং তিনটি পরিভাষার বিধানগত পার্থক্য। আমি এই তিনটি পরিভাষার বিধান আবারও বলছি, যেহেতু পরীক্ষায় এটা আসে। শায়ে মাকসুব উসুলের বিধান হলো হালাক হোক অথবা হালাক করা হোক জরিমানা আসে। জাওয়ায়েদের বিধান হলো হালাক হলে জরিমানা আসে না, হালাক করলে জরিমানা আসে। আর মানাফিয়ের বিধান হলো হালাক হোক অথবা হালাক করা হোক কখনোই মানাফিয়ের জরিমানা আসে না, জরিমানা দিতে হয় না। আর আমাদের ইখতিলাফ হলো মানাফিয়ের ক্ষেত্রে। আমরা বলি মানাফিয়ের ক্ষেত্রে জরিমানা দিতে হয় না, হালাক হোক অথবা হালাক করা হোক। আর ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলেন মানাফিয়ের জামান দিতে হয়। তিনি ইজারার মাসআলার উপর কিয়াস করে বলেছেন। আর আমরা বলে এসেছি ইজারার মাসআলার উপর কিয়াস করা কিয়াস মাল ফারেক। তো ফাআব্বার আল মুসান্নিফু আনিল ইস্তিহলাকি বিল ইতলাফ ওয়া লাম ইয়াযকুরিল হালাক। মুসান্নিফ রহিমাহুল্লাহ ইস্তিহলাক, হালাক করা, ইস্তিহলাকের ব্যবহার তিনি বিল ইতলাফের মাধ্যমে করেছেন। ইস্তিহলাককে তিনি ব্যক্ত করেছেন বিল ইতলাফের মাধ্যমে। আমরা যখন শুরুতে মতন পড়েছি, আমরা মতনে পড়েছি বিল ইতলাফি। এই যে দেখুন ওয়াকুল্লা জাইমিয়ান বলে আমরা পড়েছি আল মানাফিউ লা তুযমানু বিল ইতলাফি, বিল ইস্তিহলাকি না বলে বিল ইতলাফ বলেছেন। ইস্তিহলাকের ব্যবহার তিনি ইতলাফের মাধ্যমে করেছেন, ইস্তিহলাককে ইতলাফ দ্বারা ব্যক্ত করেছেন। এই কথাটি এখন তিনি বলতে যাচ্ছেন। ফাআব্বাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ আনিল ইস্তিহলাকি বিল ইতলাফ, ইস্তিহলাককে ব্যক্ত করেছেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইতলাফের মাধ্যমে। ওয়া লাম ইয়াযকুরিল হালাক, হালাকের উল্লেখ করেননি। ওয়া হুয়াল হাবসু, আর তা হলো আটকে রাখা। আটকে রাখলেই তো মানফাত কি হয়, হালাক হয়। ওয়া হুয়া গায়রু মাদমুনিন, আর তার জরিমানা আসে না, জরিমানা দিতে হয় না। কিয়াসান আলা জাওয়াইদি, জাওয়ায়েদের উপর কিয়াস করে। অর্থাৎ জাওয়ায়েদের ক্ষেত্রে আমরা পড়েছি হালাক হলে কি আসে না, জরিমানা আসে না। তাহলে মানাফে যা জাওয়ায়েদের তুলনায় দুর্বল, তাহলে মানাফে হালাক হলে তো বতরিকে আওলাই জরিমানা আসবে না। তো এটা তো আর নতুন করে বলার প্রয়োজন নেই, জাওয়ায়েদের উপর কিয়াস করেই বোঝা যায় যে মানাফে হালাক হলে জরিমানা আসবে না। ফাইন্না জাওয়াইদা লাম্মা লাম তুদমান বিল হালাক, কেননা জাওয়ায়েদ যখন হালাক হওয়ার দ্বারা জরিমানা আসে না, অথচ মানাফের তুলনায় জাওয়ায়েদ শক্তিশালী। ফাইন্না জাওয়াইদা লাম্মা লাম তুজমান বিল হালাক, কেননা জাওয়ায়েদের যখন জরিমানা আসে না হালাক হওয়ার দ্বারা, ফাল মানাফিউ আউলা আল্লাহ তুজমানা বিহি, তাহলে মানাফের জরিমানা তো উত্তমভাবেই আসবে না। ফাল মানাফিউ আউলা আল্লাহ তুজমানা বিহি, তাহলে মানাফের জরিমানা তো উত্তমভাবেই আসবে না। যেহেতু শক্তিশালী যেটা জাওয়ায়েদ হালাক হলেই জাওয়ায়েদের জরিমানা আসে না, তাহলে মানফাত হালাক হলে তো বতরিকে আউলা তার জরিমানা আসবে না। ওয়াহাদাল ফারকু মিম্মা ইয়াতাখাব্বাতু ফীহি কাসীরুম মিনান নাস। সর্বশেষ বাক্য শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, এই যে এই পার্থক্যটি এমন পার্থক্য যে এর মধ্যে অনেক মানুষই বিভ্রান্তির শিকার হন। আজকের সবক এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।